আজকে আমরা আর্ক কমান্ড নিয়ে আলোচনা করব। তো আমরা এই মাউস দিয়ে এই অ্যারেতে ক্লিক করলে আমরা এই আর্ক অপশনগুলো দেখতে পাবো। এছাড়া আমরা কিবোর্ড কমান্ড প্রেস করেও আমরা আর্ক কমান্ড নিতে পারবো। এজন্য আমরা কিবোর্ড থেকে দেন এন্টার প্রেস করলে আমাদের আর্ক কমান্ড পাবো, দেন সেন্টার পাবো। কিন্তু আমাদের এই বাকি অপশনগুলো নেওয়ার জন্য আমাদের এখান থেকে নিতে হবে। তো প্রথমে আমরা আর্কের আমাদের 3 পয়েন্টটা দেখব। এজন্য প্রথমে আমরা একটা সার্কেল কমান্ড নিয়ে আমরা সার্কেল ড্র করে নেব। তারপর আমরা এই আর্ক থেকে 3 পয়েন্ট আর্কটা নেব, দেন আমাদের এই কোঅর্ডিনেটে ক্লিক করে তার আগে আমরা অবশ্যই অবজেক্ট স্ন্যাপ থেকে আমরা এই অপশনগুলো অন করে নেব। ইন পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার, কোঅর্ডিনেট, ইন্টারসেকশন, এই যেগুলো প্রয়োজন সেগুলো আপনারা অন করে নেবেন। তো আমরা আর্ক থেকে 3 পয়েন্ট নিলাম, দেন এই কোঅর্ডিনেটে রেখে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, এগেন এই কমান্ডটা নিলাম, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, এগেন আমরা 3 পয়েন্ট কমান্ডটা নিলাম, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, এগেন নিলাম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এখন আমরা স্টার্ট সেন্টার ইন কমান্ডটা দেখব। এর জন্য প্রথমে আমরা রেক্ট্যাঙ্গুলার কমান্ড নিয়ে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করে নেই। দেন আমরা এই আর্ক থেকে স্টার্ট সেন্টার ইন কমান্ডটা নিলাম, দেন এ পয়েন্ট আমরা স্টার্ট, দেন সেন্টার, দেন ইন্ড, এভাবে আমরা একটা আর্ক ড্র করতে পারি। এছাড়া আমরা এই সাইডও ড্র করতে পারি। এজন্য আমরা কি করব, এটা ধরি স্টার্ট, সেন্টার, ইন্ড। এখন এক্ষেত্রে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যদি এটাকে স্টার্ট ধরি, এটাকে যদি সেন্টার ধরি আর এটাকে যদি ইন করি, তাহলে কিন্তু এই অপশনটা এই বাঁকানো চলে আসবে। এই জন্য আমরা, কারণ কি আমাদের আর্ক কমান্ডটা অ্যান্টি ক্লকওয়াইজ আমাদের হয়, এজন্য আমাদের কি করতে হবে, যদি আমাদের এই পাশে ঘুরাইতে হয় তাহলে আমরা কি করব, এই আর্ক কমান্ডটা নিয়ে আমরা এটাকে করব স্টার্ট, সেন্টার, ইন্ড। এখন আমরা স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করব। এজন্য প্রথমে আমরা কি করব, একটা লাইন ড্র করে নেব, অর্থমুখটা অন করে নিই, একটা লাইন ড্র করে নিলাম, দেন প্রেস ESC। এখন আমরা স্টার্ট সেন্টার এই অ্যাঙ্গেল কমান্ডটা নেব। তো আমাদের এটাকে স্টার্ট ধরি, দেন এটাকে ধরি আমরা সেন্টার, দেন অ্যাঙ্গেলটা আমরা কত নেব, ধরে নিই আমরা 60 ডিগ্রি, দেন এন্টার প্রেস করলাম। সেক্ষেত্রে এখানেও যদি আমরা একটা অ্যাঙ্গেল নিই, এজন্য আমাদের ওই একই কমান্ড নিলাম, দেন আমরা স্টার্ট সেন্টার, আমরা অ্যাঙ্গেলটা কত দেব, আমরা অ্যাঙ্গেল দিব, এটা দিলাম 60, দেন এন্টার। এভাবে আমরা লাইন কমান্ড নিয়ে এই দুটাকে আমরা অ্যাড করে দিতে পারি খুব সহজে। এভাবে আমরা খুব সহজে এই কমান্ড নিয়ে ড্র করতে পারি। এখন আমরা স্টার্ট সেন্টার লেন্থ দেখব। এজন্য প্রথমে আমরা একটা লাইন ড্র করে নিই, দেন স্পেস। এখন আমরা এই আর্ক থেকে স্টার্ট সেন্টার লেন্থ এই কমান্ডটা নিলাম, দেন আমরা এটা দিলাম স্টার্ট, এটা দিলাম সেন্টার, দেন লেন্থ আমাদের এই আর্ক লেন্থটা আমাদের কত হবে, আমরা ধরে নিই আমাদের 7 দিলাম, দেন এন্টার প্রেস করলাম। এখানে আমরা অ্যাঙ্গেল প্রেস করেছিলাম, এখানে আমরা অ্যাঙ্গেল প্রেস করেছি, এখানে আমরা লেন্থ প্রেস করেও আমরা এই আর্কটা ড্র করতে পারি। একই ক্ষেত্রে আমরা যদি এগেন একই কমান্ডটা নিই, দেন আমাদের কি করব, এটা ধরি সেন্টার, দেন আমাদের লেন্থ কত দেব, আমরা ধরে নিই এটা দিলাম 7, দেন এন্টার। দেন আমরা এই লাইনটা এভাবে ড্র করে নিতে পারি। এখন আমরা স্টার্ট ইন্ড অ্যাঙ্গেলটা দেখব। এজন্য প্রথমে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করে নিই, তারপর আমরা স্টার্ট ইন্ড অ্যাঙ্গেলটা নিলাম, আমাদের এটা স্টার্ট, এটা ইন্ড অ্যাঙ্গেল আমরা কত দেব, 120 ডিগ্রি, দেন এন্টার প্রেস করলাম। আমাদের এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়ে গেল 120 ডিগ্রি। এগেন যদি আমরা এখানেও নিতে চাই, এজন্য আমরা স্টার্ট ইন্ড অ্যাঙ্গেল নিলাম, এটা স্টার্ট ইন্ড অ্যাঙ্গেলটা দিতে হবে আমাদের 120 ডিগ্রি, আমরা এখানে দিলাম। এখন আমরা স্টার্ট ইন ডাইরেকশন কমান্ডটা দেখব। এজন্য প্রথমে আমরা একটা লাইন কমান্ড নিলাম, দেন আমরা একটা লাইন ড্র করে নিই, এগেন আর একটা আমরা লাইন ড্র করে নিই। এখন আমরা স্টার্ট ইন্ড ডাইরেকশন কমান্ডটা নিলাম, আমাদের এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে ইন্ড, ডাইরেকশনটা আমরা কত দেব, আমাদের যদি 0 দেই তাহলে আমাদের এরকম থাকবে, আমরা 0 দিলাম, দেন এন্টার প্রেস করলাম, আমাদের ডাইরেকশনটা এভাবে নিয়ে নিল। এখন এগেন যদি আমরা এই সাইডে করতে চাই, দেখি আমরা স্টার্ট ইন ডাইরেকশনটা নিলাম, স্টার্ট ইন ডাইরেকশনটা আমরা কত দেব, আমরা দিলাম 180 ডিগ্রি, দেন এন্টার। আমাদের এভাবে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা দেখব স্টার্ট ইন্ড রেডিয়াসটা। এজন্য আমরা লাইন কমান্ড নিলাম,
আর একটা লাইন ড্র করে নিলাম এভাবে, স্টার্ট ইন রেডিয়াস নিলাম, ফার্স্ট পয়েন্ট, ইন পয়েন্ট, রেডিয়াস দিলাম আমরা 5, দেন এন্টার প্রেস করলাম। এখন যদি আমরা উল্টো দিকে করতে চাই, স্টার্ট ইন রেডিয়াস দিলাম আমরা 2, দেন এন্টার প্রেস করলাম। আমরা এভাবেও আর্ক করতে পারি। এজন্য আমরা একটা রেক্টেঙ্গুলার নিলাম, দেন আমরা আর্ক থেকে স্টার্ট সেন্টার স্টার্ট অ্যাঙ্গেল নিলাম, আমরা এটা দিলাম সেন্টার, স্টার্ট অ্যাঙ্গেলটা আমরা কত দেব, আমরা অ্যাঙ্গেলটা দিলাম 60 ডিগ্রি, দেন এন্টার প্রেস করলাম। আমরা এভাবে অ্যাঙ্গেলটা করতে পারি। এছাড়া আমরা এগেন যদি লাইন, আচ্ছা লাইন ড্র করে নিই, তাহলে আমরা একটা লাইন ড্র করে দেখি। দেন আমরা কি করব, স্টার্ট সেন্টার, সেন্টার স্টার্ট, সেন্টার স্টার্ট অ্যাঙ্গেল কমান্ডটা নিলাম, দেন আমরা এটা সেন্টার, এটা স্টার্ট অ্যাঙ্গেলটা আমরা কত দেব, আমরা 90 দিলাম, দেন এন্টার। এগেন আমরা যদি নেই, তাহলে আমরা কি করব, স্টার্ট, সরি অ্যাঙ্গেলটা নিলাম, দেন এটা দিলাম সেন্টার, স্টার্ট অ্যাঙ্গেল আমরা কত দিব, এটা দিলাম আমরা 90, দেন এন্টার। এভাবেও আমরা এগুলা করতে পারি। এই জিনিসগুলো বাকিগুলো সেম, আমরা লেন্থ আর এই লেন্থ হচ্ছে স্টার্ট সেন্টার আর লেন্থ, এবং সেন্টার স্টার্ট লেন্থ দুটো একই। এখানে আরেকটা আছে কন্টিনিউয়াস কমান্ড, আমরা এটা দেখি। কন্টিনিউয়াস কমান্ডটা হচ্ছে আমরা এখান থেকে নিলাম, আমাদের এই যে কন্টিনিউয়াস কমান্ড, এভাবে আমরা যেখান থেকে নিব সেখান থেকে আমাদের কিন্তু এই কন্টিনিউয়াস আর্ক কমান্ডটা নিলে আমাদের সেখান থেকে কিন্তু লাইনটা অটোমেটিক ভাবে ড্র হতেই থাকবে। যেখান থেকে আমরা আর্কটা শেষ করেছি ঠিক সেভাবে সেখানেই আমাদের আর্কটা শুরু হয়ে যাবে। এভাবে আমরা আর্কটা নিতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।